আমার নাম জারি কাব্য। কাব্য। তোমার আমার নাম এরফান মেহি। না মোরগঞ্জে R15 মুই এমনিতে চালাই মারবো তো লট চালাম। আসসালামু আলাইকুম, শুভ সকাল বাংলাদেশ। আমি পারদেশে পাই এটা বাংলাদেশের ৬৪ জেলা। আজকে ১৯তম দিন, ১৩তম জেলা পঞ্চগড় টু নীলফামারী। পঞ্চগড় থেকে প্রথম দিনে আমি দেবীগঞ্জে থাকি এবং আজকে দ্বিতীয় দিন, এবং এই দ্বিতীয় দিনে কোথায় কোথায় যাচ্ছে, কি কি দেখলাম, কাদের সাথে পরিচিত হইলো, সবকিছু নিয়ে থাকছে আজকের এই ভিডিও। রাতে ছিলাম দেবীগঞ্জ কৃষি ফার্মে এবং আজকে সকালে দেবীগঞ্জ কৃষি ফার্মে থেকে রওনা দিলাম। আজকে শুরু করছি ৮টা ৩০ মিনিটে। যেটা সামনে পথ বাকি আছে ২৭ কিলোমিটার, এর কারণে একটু দেরি করে বার হয়েছি। আর একটার পরই ইনশাল্লাহ পৌঁছে যাব নীলফামারী জেলাতে। ঠিক আছে, ওরা আমি ভিডিও করছি, ওরা দেখে এসে ফেলছে, কারণ লজ্জা পাইছে ওরা। ছোটোবেলাটা এমনই ছিল, মাটি, ধুলাবালি, গাছের পাতা এবং মাটি দিয়ে ঘর বানানো, বিভিন্ন রকমের খেলাধুলা, সেসব আর নেই এখন। দেশ বিদেশ ঘোরার শখ, আবার কেউ টাকা বাড়ি, আবার কেউ ঘর বাড়ি করার শখ, আবার কেউ টাকা কামানোর ধান্দায় থাকে। মানুষ বহু প্রজাতি, যেটা বলে শেষ করা যাবে না, বাট সবার মন মানসিকতা এক না। ছোটোবেলায় ফিরে যেতে চাইলেও আর পাইব না, কেউই পাবে না। তো যাওয়া যাক সামনে। আজকের দিনটা অনেকই সুন্দর, যা সকাল থেকেই রোদ পাইছি, আর কালকের দিনটা অনেক ভয়ঙ্কর ছিল। তো সকাল থেকেই আমি কুয়াশা পাইছি বিকাল পর্যন্ত। কিছু সময় রেস্ট নিতে বসলাম এই জায়গাটা, আর ওইদিকে আলু লাগাইতেছে, এদিকে বেশিরভাগই আলু লাগাইতেছে। আবার আলু অনেক বড় বড় হয়ে গেছে, মানে তোলার মতো হয়ে গেছে আর কি। সামনে আর বাকি আছে 11 কিলোমিটার। তো 11 কিলোমিটার গেলেই ইনশাল্লাহ সার্কিট হাউস পেয়ে যাবো নীলফামারী। চলেন যাওয়া যাক। এদিকে জয়ফল ফল গাছ দেখেন কি বড় বড়, অনেক বড় বড় জয়ফল গাছ। এটা রাস্তার দুই পাশে পাকা পাকাতা পড়ছে। তো আমি একটা রাস্তা থেকে তুললাম, দেখতে পাচ্ছেন, মাত্রই পড়লো, এদিকে বোঝা যাচ্ছে। এদিকে সাইড দিয়ে আমি প্রচুর গ্যাঞ্জাম, সাইড দেওয়া নিয়ে গ্যাঞ্জাম হচ্ছে, দুই গাড়ির আলার তর্ক বিতর্ক। যাক ভালো, একজন এসে বলতে স্বাধীন বাংলাদেশে কেন গ্যাঞ্জাম হচ্ছে। হালকা বিনোদন। আমার নাম জারি তোমার কাব্য। কাব্য। তোমার আমার নাম এরফান মেহি। কাব্য গেমিং চেনো? ফ্রি ফায়ার খেলো? কাব্যকে চেনো না? ওর বাড়ি কোথায়? কুষ্টিয়াতে। কাব্য, ইটস কাব্য। ফ্রি ফায়ার খেলা হয়? আচ্ছা ভালো। তুমি কোন ক্লাসে পড়ো তাহলে? তিনজনাই কি একই? আচ্ছা আচ্ছা, দোয়া করি তোমাদের পরীক্ষা ভালো হয়। আচ্ছা থাক, হ্যাঁ জায়গা দোয়া করো আমার জন্য। চুয়াডাঙ্গা। ছোট ভাইদের সাথে পরিচিত হয়ে ভালো লাগলো। তো আমি হেঁটে যাচ্ছি, আমাকে দেখে বলে, ভাই আপনি কই যাবেন, গাড়ি পান নাই? আমি বলছি আমি তো ভ্রমণ করতেছি হেঁটেই। বলছে বাসা মাসা জিজ্ঞেস করলো, সব কিছু বিস্তারিত জিজ্ঞেস করছে। আমি বললাম, তো ভালোই লাগলো। এদিকে দেখেন কিভাবে ধান মাড়াই করছে, এদিকে রসুন লাগাচ্ছে এক কাকা, দেখতেই পাচ্ছেন। আর সামনে আমার বাকি আছে 8 কিলোমিটার লাগাচ্ছে। এইদিকে পাথর জায়গা ঠিক করছে, পাথর দিবে। আর ওইদিকে ওইদিকে রসুন লাগাচ্ছে, এদিকে পাথর দেওয়া হয়ে গেছে অলরেডি। আর হ্যাঁ, ওইদিকে ছোটো ভাইরা খেলা খেলতেছে, ভালো লাগলো। অনেক গুটি খেলা খেলছে, আর এটা হচ্ছে মাছ মারার জন্য ওই তৈরি করা। আর আমি যাবো ওইদিকে, এটা হচ্ছে হালির বাজার।
দেখছি হালের বাজার সব দিকে বেড়াই চলে আসলাম। আর কিছুক্ষণ পরে গিয়ে আমি গ্রামের ভিতরে চলে যাব। তো চলে আসলাম গ্রামের ভিতরে। আর এই রাস্তা হচ্ছে গাছবাড়ি রোড, সামনে মনে হয় গাছবাড়ি আছে। গরু ঘাস খাচ্ছে, দিস ইজ কাউ। এদিকে ছাগল ডাকছে ব্যা, আর আশেপাশে পাখি ডাকছে টিক টিক করে। অনেক মানুষ অনেক ধরনের কাজে ব্যস্ত। এদিকে আমি হাঁটাই ব্যস্ত। সামনে আর 6 কিলোমিটার আছে। এদিকে শুরু হয়ে গেছে এ টিম বি টিম, ওইদিকে এ টিম আর এদিকে বি টিম। এদিকেও দেখেন ছোট ভাইরা খেলা খেলছে, আর ওইদিকে বড় ভাইরা পিস কাটছে, ওর একটা রিভিউ নিচ্ছে যে কেমন হয়েছে। ছোট ভাইরা খেলছে, ওইদিকেও খেলছে, আর ওইদিকে বড় ভাইরা ডিসিশন নিচ্ছে কি করা যায়। চলে আসলাম গাছবাড়ি বাজারে। এটা হচ্ছে গাছবাড়ি বাজার, নীলফামারী শহরের ভিতরে। এর একটা মসজিদ আছে। নীলফামারী কেন্দ্রীয় বড় মসজিদ, এই যে অনেক সুন্দর এটা। নীলফামারী বড় মাঠ এটা, আর এখানে ক্রিকেট টুর্নামেন্ট খেলা চলতেছে। আর এদিকে ছোট ভাইরা টেস্ট করতেছে, ফুটবল প্র্যাকটিস করার তাই। পার দুলাও, আগে দুলাও, পার করে দুলাও। তারই তো দেওয়ার দরকার। এক ব্রাদার আছে ফুটবল প্লেয়ার, সব অসাধারণ ছিল মুহূর্তটা। না, মোরগঞ্জে R15 মুই এমনিতে চালাই মারলো তো লটকালাম। वाओ, ये क्या हो नाइस। তোমার নাম কি? শাহিদ। কিসে বড়? ক্লাস 7। 7-এ? আচ্ছা, ভালো তো। তোমার দেখে তো মনে হয় না তুমি ভালো পারো। এই বয়সে এমন সুন্দরভাবে স্কিল দিচ্ছ, ইনশাল্লাহ আগামীতে কিছু করবা, দোয়া করি। ওকে। তো আজকের দিনটা আমার কাছে অনেক ভালো লাগছে, কারণ আজকে আমি ফুটবল খেলেছি এবং তাদের খেলা দেখতে পেরেছি এবং তাদের স্কিলও দেখতে পেরেছি অনেকগুলো। তারপরে চলে গেলাম আমি সার্কিট হাউসে। আলহামদুলিল্লাহ আজকে আমার 19 দিনে 13তম জেলা কনফার্ম, আলহামদুলিল্লাহ। তো তার কিছুক্ষণ পরে চলে আসলো আপন ভাই, এবং আপন ভাইয়ের সাথে কিছু সময় ঘুরলাম এবং তার সাথে সময় দিলাম কিছু সময়। তো তারপরে তিনি আমাকে দাওয়াত দিয়ে নিয়ে চলে গেল তার বাসায়। তো সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ এবং ধন্যবাদ আপন ভাইকে আজকে আমার থাকার জায়গা ব্যবস্থা করে দেওয়ার জন্য। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।